হরে কৃষ্ণ। আমি আছি এখন হরিদ্বারের হরকি পৌরি ঘাটে। এটি অবস্থিত ভারতের উত্তরাখণ্ড রাজ্যে। তো বন্ধুরা, এই হরিদ্বারের মাহাত্ম্য কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো শুনুন। সত্যযুগে সূর্যবংশীয় রাজা দিলীপের পুত্র ছিলেন ভগীরথ। গঙ্গাকে পৃথিবীতে আনার জন্য তিনি হিমালয়ে গভীর তপস্যা করেছিলেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে গঙ্গা দেবী পৃথিবীতে আসতে রাজি হন, কিন্তু তিনি ভগীরথকে বলেন তার শক্তিশালী জলপ্রবাহ সারা পৃথিবীতে ভাসিয়ে দেবে। কেবলমাত্র দেবাদিদেব মহাদেবের ক্ষমতা আছেন গঙ্গার এই প্রবাহকে রোধ করার। এই কথা শুনে ভগীরথ শিবের কাছে প্রার্থনা করেন। প্রার্থনা সন্তুষ্ট হয়ে শিব গঙ্গাকে তার জটা থেকে প্রবাহিত হতে রাজি হন। আর হরিদ্বারের এই পথ দিয়েই ভগীরথ গঙ্গাকে এনেছিলেন তার পূর্বপুরুষের আত্মার শান্তি লাভের উদ্দেশ্যে। এছাড়াও এই ঘাটের নাম হরকি পৌরি কেন বলা হয়? কথিত আছে ভগবান বিষ্ণু এবং শিব বৈদিক যুগে এই হরকি পৌরিতে এসেছিলেন। হর বা হরি, হর শব্দের অর্থ হলো দেবতা শিব, হরি শব্দের অর্থ হলো বিষ্ণু, কি অর্থ হলো এর, এবং পৌরির অর্থ হলো সিঁড়ি। হরকি পৌরির অর্থ দ্বারা শিব বা বিষ্ণুর পদচিহ্ন। হরকি পৌরির উপরের দেওয়ালে অবস্থিত একটি পাথরে ভগবান বিষ্ণুর পায়ের ছাপ রয়েছে, যা পবিত্র গঙ্গা স্পর্শ করে। এছাড়াও পাশে রয়েছে ব্রহ্মকুণ্ড। বিশ্বাস করা হয় যে দেবতা ব্রহ্মা এই স্থানে অবতরণ করেছিলেন এবং সেখান থেকে এই স্থানটির নাম ব্রহ্মকুণ্ড নামে পরিচিত। হরিদ্বার কথার অর্থ হলো, হরি শব্দের অর্থ বিষ্ণু এবং দ্বার, একত্রে বিষ্ণুর প্রবেশদ্বার। এছাড়াও হরিদ্বারের পৌরাণিক অনেক নাম রয়েছে: গঙ্গাপুরী, মায়াপুরী, কপিলস্থান, গঙ্গাধার। এবং বন্ধুরা, হরিদ্বারকে গেটওয়ে টু দ্য গড বলা হয়, কারণ উত্তরাখণ্ডের 4 ধাম কেদারনাথ ধাম, বদ্রীনাথ ধাম, যমুনোত্রী এবং গঙ্গোত্রী যাওয়ার জন্য সবচেয়ে প্রথমে আসতে হবে হরিদ্বারে। এছাড়াও আপনারা জানেন, পৌরাণিক অনুসারে সমুদ্র মন্থনের পর বিষ্ণুর বাহন গরুড়দেব যখন কলসি করে অমৃতের ভার আকাশপথ দিয়ে উড়ে যাচ্ছিলেন, তখন দুর্ঘটনাবশত অমৃতের ফোঁটা পড়েছিল ভারতবর্ষের 4 জায়গায়। তার মধ্যে এই হরিদ্বার হচ্ছে অন্যতম একটা। এছাড়া উজ্জয়িনী, নাসিক, প্রয়াগরাজ পড়েছিল সেই অমৃতের ফোঁটা। এরপর থেকে হরিদ্বারের প্রতি 12 বছর অন্তর পূর্ণ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রতি 6 বছর অন্তর পর পর অর্ধ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এবং হরিদ্বারে পবিত্র গঙ্গা স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মৃত্যুর পর মোক্ষ লাভ প্রাপ্তি হয়। শুধু শারীরিক শুদ্ধি নয়, এই স্নান আত্মার জাগরণ ঘটায়। এছাড়াও অমাবস্যা বা পূর্ণিমা স্নান করলে দেবতা এবং পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ হয়। এবং বিশেষ যোগ, মকর সংক্রান্তি বা সাই স্নানের মতো বিশেষ স্থিতিতে স্নান করলে এর গুরুত্ব আরও বেশি হয় এবং বিশ্বাস করা হয় যে এই সময় স্বর্গের দরজা খুলে যায়। এই ছিল হরিদ্বারের মাহাত্ম্য। তো বন্ধুরা, এটাই বলার ছিল। হরে কৃষ্ণ, হর হর মহাদেব, জয় গঙ্গা মায়ের জয়।